সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিহত শিক্ষার্থী আবুল কাশেম খানের দাফন সম্পন্ন হয়েছে। গাজীপুরে 2 দফা জানাজা শেষে দুপুরে গ্রামের বাড়ি কলমেশ্বরে তাকে দাফন করা হয়। তার জানাজায় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা অংশ নেন। তারা জানান যে কোনো মূল্যে কাশেম হত্যার বিচার হতে হবে। ইকবাল সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। বুধবার বেলা 11:30টার পর গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে শহীদ আবুল কাশেম খানের প্রথম জানাজা হয়। এতে অংশ নেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী, বিভিন্ন দলের রাজনীতিক এবং এলাকার লোকজন। এ সময় তারা জানান, কাশেমকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এই বিপ্লব এখনো সম্পূর্ণ হয় না। প্রয়োজনে আমরা ছাত্র সমাজ আবারও মাঠে নামবো, আমাদের একটি ভাই যাতে আর অনিরাপদ না থাকে। শহীদ কাশেমকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে যাতে বিচারের সম্মুখীন করা যায় সে ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব। ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা যে বাহিনীগুলো বর্তমানে অপারেশন পরিচালনা করছে সেগুলোর সাথে সহযোগিতা করব। আইনের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনা হবে এবং এই ধরনের ঘটনা যেন আর কেউ না ঘটে। এছাড়া জানাজায় অংশ নেন গাজীপুরের পুলিশ কমিশনার। এ সময় তিনি বলেন, গত 15 বছর পুলিশকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে, এখন সেদিন শুধরাবার সময় এসেছে। জুলাই আন্দোলনের মাধ্যমে যে ফ্যাসিবাদ আপনারা বিতাড়িত করেছেন, সেই বিতাড়িত শক্তি যদি আবারও এভাবে মাথাচাড়া দেয়, আমরা আশা করব সকল জনগণ একসাথে হয়ে আমরা পুলিশ বাহিনী জনগণের কাতারে দাঁড়িয়ে তাদেরকে রুখে দেব ইনশাআল্লাহ। এরপর জোহরের নামাজের পর বোটবাজার এলাকায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। পরে কাশেমকে তার গ্রামের বাড়ি বোটবাজার এলাকার কলমেশ্বরে দাফন করা হয়। গত 7 ফেব্রুয়ারি মোজাম্মেল হকের বাড়ির সামনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অন্তত 15 জন আহত হন। এদের মধ্যে 6 জনকে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাশেম। শারমিন স্বপ্না, 71।